আচ্ছা, আপনি এই হরফগুলো একটু বলেন তো। আলিফ, বা, তা, সা, সা, জিম, হা, খা, খানা খ। হ, দাল, জাল, র, জা, সিন, ক্লাস শিন, করাতে শুরু করেন। সত, দত, ত, জ, আইন, গাইন, গইন। আইন গইন। গইন, ফা, কাফ, কাফ না কফ। কফ, কা, এটা কি কাফ হবে না? পরেরটা এটা এটা সহজ ভাবে কাফ। আর এটা হচ্ছে কফ। কফ, আর এটা কাফ। কফ, কাফ, হ্যাঁ। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা, হরফ গুলো আর একটু প্র্যাকটিস করা লাগবে। এখান থেকে বলেন তো, আরবি হরফ কে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পাক আলিফ, মিম, ত, জ, হ্যাঁ, আপনি প্রথম ভাগ বলবেন না, এভাবে বলবেন। 1 নম্বরে 4 হরফ, আরে এটার মধ্যে লজ্জা রাখা যাবে না কোনো কিছু। একবারে জি, যেভাবে বলবে ওইভাবে বললে আপনি পড়াইতে পারবেন অন্যদেরকে। না হলে দেখা যায় এই যদি মুখে একটু লজ্জা ভাব রাখেন তাহলে আর এটা হবে না, ওই রকম ফায়দা পাওয়া যাবে না। 1 নম্বরে 4 হরফ। এক নম্বরে 4 হরফ আলিফ, জি। মিম, ত, জ, আলিফে কোনো টান নাই। মিম 4 আলিফ টান, তো জ 1 আলিফ করে। আলিফ ওকে, মিম তো জ। এই, তোমরা বাইরে দাও। মিম, ত, জ, জি। পরে দুই 2 নম্বরে 3 হরফ 5 হরফ, 5 হরফ। 5 হরফ বা, তা, থা, ফা, কাফ, কাফ। কাফ, 2 নম্বরে 5 হরফ। বা, তা, সা, ফা, কাফ। এভাবে একদমই বলবেন, এক টানে। ওকে। বলেন তো আবার। দুই নম্বরে 5 হরফ বা, তা, সা, ফা, কাফ। বা, তা, বা এরকম হবে না। আপনি বলতেছেন বা এরকম না। বা, তা, সা, ফা, কাফ। ওকে। 2 নম্বরে 5 হরফ বা, তা, সা, ফা, কাফ। এক টানে বলবেন। বা, তা, সা, ফা, কাফ। বা, তা, সা, ফা, কাফ। জি। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 হরফ হ্যাঁ খ, জিম। হা, খ, জিম, জিম। জিম না, ইম, আপনি জিম বইলা ফেলেন। জিম হইলে জায়ের সাথে মিলে যাবে, এই যে র, জা। আর এটা হচ্ছে জিম। জিম, হ্যাঁ। জিম, একটা হচ্ছে জিম, জিম জিম না, জিম। একটু চাপ দে ধরে, মানে একটু ঘেঁষা দিয়ে জিব্বাটা তালুর সঙ্গে দিয়ে একটা ঘেঁষা খাবে। জিম। জিম, জি জিম, জি, হ্যাঁ হ্যাঁ। 3 নম্বরে 3 হরফ।
তিন নম্বরে তিন হরফ। হা। হ্যাঁ খ জিম। হা খ জিম। হা হ্যাঁ খ হ্যাঁ খ জিম। জিম। জি। হ্যাঁ হ্যাঁ ডাবায় বলবেন, হ্যাঁ খ হা খ জিম। জিম। হা খ জিম। জিম হয়ে যাচ্ছে, জিম না, জিম। জিম। হ্যাঁ আর কেউ হচ্ছে আপনি বলতেছেন জিম জিম, জিম না, এটা হলে জায়ের সাথে মিলে যাচ্ছে, জিম। জিম। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, একটু শক্ত করে। হ্যাঁ। হ্যাঁ খ জিম। হা হা খ জিম। জি জিম। জি। এই জিম হচ্ছে চার আলিফ টান, আর হ্যাঁ খ এগুলো হচ্ছে এক আলিফ করে টান। এরপরে 4 নম্বরে পাঁচ হরফ। চার নম্বরে পাঁচ হরফ। র সা ওয়াও দাল দাল। র জ ওয়াও। সা সা র সা ওয়াও। র ঝা ওয়াও দাল জাল। জি, মানে এগুলো লিখতে একই রকম কাছাকাছি, তো এই জন্য একসাথে রাখা হয়েছে। এটা র 4 নম্বরে। র ঝা। র সা ওয়াও দাল দাল। র র ঝা ওয়াও দাল জাল। হ্যাঁ এটা হবে ঝাল। ঝা ঝা। আর এটা ঝা হচ্ছে রাল, জিব্বাটা বের করে, জিব্বাটা বের করে উপরে দাঁতের সাথে লাগায়া রা হবে রাল। জাল। জি। র জাল। ঝা ওয়াও দাল দাল। র জ র জা জি জি র জা ওয়াও দাল জাল। জি। র জা ওয়াও দাল দাল। র জা ওয়াও দাল জাল। র জা ওয়াও দাল দাল। র জা র জা ওয়াও দাল জাল। জাল, জাল হয়ে যাচ্ছে এটা। ওই যে জিব্বাটা বের করে জাল উপরে দুই দাঁতের সঙ্গে লাগায় জাল। জাল হুম। জাল জাল জাল। জাল জি জি জাল জি জি। ঠিক আছে। জাল জাল র ঝা, যা যখন বলবেন, যা ঝা। বলার সময় যাটাতে বলবেন, যাটা হ্যাঁ। বলার সময় নিচের দাঁতের সঙ্গে লাগবে, উপরে দাঁতের না। নিচের দাঁতের আগার সঙ্গে নিচে জিহ্বার আগা লাগবে। যা, যা 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 একটা আওয়াজ হবে। যা তেলের মধ্যে মাছ পড়লে যেরকম একটা সেট করে আওয়াজ উঠে না, আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ হবে। যা 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 যা, এরকম একটা আওয়াজ হবে। যা যা জি জি। যা, একটু টানবেন। যা। যা হ্যাঁ আর ওই যে জালটা কেমনে বলবেন, জালটা বললে উপরে দাঁতের সঙ্গে লাগবে। জাল, যা জাল। জাল হ্যাঁ জাল ওয়া জাল ফা, এই 3টা হরফ একই মাকরার। আর সদ, এই নিচের দাঁতের সঙ্গে লাগাইয়া সদ সিন জা, এই 3টা নিচের দাঁতের সঙ্গে লাগাই উচ্চারণ হবে। এগুলো মাকরাজ, সামনে আরো মাকড়ার নাম একবার মুখস্থ করে পড়বো ইনশাল্লাহ। এখন যদি মাখরাজ মুখস্থ করতে যাই সময় দেখা যায় এক একটা মাখরাজ মুখস্থ করতে অনেক সময় চলে যাবে, এই জন্য মাখরাজটা আমরা পরে মুখস্থ করবো, আগে পড়াটা একটু রানিং করে নিই, এই জন্য আর কি। হুম র হুম। জা ওয়াও দাল দাল।
روزا روزا واو دال زال হ্যাঁ, জাল জাল চার আলিফ করে টান, এই দুটো। দাল জাল জাল। দাল দাল হ্যাঁ র, দাল হ্যাঁ হ্যাঁ, র, র জা, ওয়াও দাল দাল। রোজা ওয়াও দাল জাল জি জি রোজা ওয়াও দাল জাল জি, এগুলো দাল 100 বার, কমপক্ষে 100 বার করা লাগবে। এটা হচ্ছে নিয়ম আর কি, কমপক্ষে 100 বার। এর বেশি যতবার পড়া যায় পড়া সমস্যা নাই, কিন্তু 100 বার কমপক্ষে পড়ার এটা নিয়ম। রোজা ওয়াও দাল দাল। জি, এই যে দেখেন এমনি ভাবে এক একটি হরফ কমপক্ষে 100 বার পড়বেন, 100 বার। এটা ট্রেনিং এর মধ্যে নিয়মেই। আমার হুম হুম। স্ক্রিনটা দেখতেছেন তো? জি জি। এই যে দেখেন এখানে লেখা আছে কমপক্ষে 100 বার কি হ্যাঁ, করতে আমি হবে, পড়তে আমি হবে। পড়ছি ওগুলা, ওই যে পাঠাইছেন না আমার, আমি পড়ছি যে 100 বার পড়তে হবে সবইগুলা। হ্যাঁ, এরকম প্রত্যেকটা হরফ 100 বার। আচ্ছা যাক, আমি আসলে শুধু হরফ করে যদি সময় চলে যায়, এই জন্য আপনাকে বলছি আমি কিছু পড়াই দিব আর সামনে আগায় যাইবো আমি। আর বাকিটা আপনি প্র্যাকটিস করবেন, কারণ আপনি তো বুদ্ধিমান মানুষ। আপনার ছোট বাচ্চাদের মতো যদি বারবার আমি বলে দিতে হয়, তাহলে তো ও মানে বলার দরকার নাই, এটা আপনার কাছে বিরক্ত লাগবে, তাই না? না না, বলবেন, আমার তো শিখতে হইব। আমার তো আমি মনে করি আমি অনেক আগে মনে করি যে অক্ষর আমি এগুলো তো চিনি অনেক আগে, পড়ছি ছোটবেলায়, ঠিক আছে। হয়, এই তো চিনেন, কিন্তু এখন আর কি আপনি তো চিনেনই, বাচ্চারা যারা চিনে না এর জন্য 100 বার কমপ্লিট করতে হবে। আর আপনি যতবার পারেন বললেন, আমি যতবার পারি বলে দিব আর কি। আচ্ছা, র, জা, ওয়াও দাল দাল। রোজা ওয়াও দাল জাল র, জা, ওয়াও দাল রোজা দাল। ওয়াও দাল জাল হ্যাঁ, র সিন শি, 5 নম্বরে 4 হরফ। 5 নম্বরে 4 হরফ। সিন 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 শিন ফদ দদ। দত এই সিন চারোটায় 4 আলিফ করে। সিন সিন দত শিন ফদ দদ। সিন শিন সদ দত জি, সিন সিন শিন সদ দদ। সিন শিন সদ দত সিন শিন সদ দত জি, সিন শিন এখন আসলে দত। এগুলো একটু লিখলে, লিখলে এমনি তো আপনি মনে হয় উল্টা পাল্টাও পারবেন, আশা করি আমি ধরবো ইনশাল্লাহ। হুম একটু হুম। লেখে লেখে নিই আমরা, একটু লেখে তারপরে ইনশাল্লাহ এটা এক করতে চলেছি। দেখেন, রজা, তো রটা কেমনে লিখবো? রটা এই এরকম একটা কি হবে, আমি আবার দেখেন লিখতেছি। এই এই মাঝে একটা এরকম ভাঙ্গা পড়ে, এদিকে একটা মরিচের মতো হবে, মরিচ। জি জি। র, তো র এর উপর একটা নক্তা দিলে যা হয়ে যাবে, এই যে মরিচের মতো এরকম উপরের থেকে আইসা মাঝে চিকন হয়ে যাবে, এরপরে এদিকে আসবে। এটা র লেখার নিয়ম। র র, হ্যাঁ, এরপর র এর উপর নক্তা দিলে ঝা, আ র, আ ঝা। ঝা র হ্যাঁ, র, আ ঝা। ঝা এরপর আপনার, ঝড়, হ্যাঁ মানে জন। হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি মানে আপনাকে সিস্টেমটা বুঝাই দিতেছি। উম, আপনি যদি লেখা জমা দেন তাহলে আমি পরিপূর্ণ আপনাকে বলবো যে হয়েছে কি হয়েছে না। লেখাটা আমার হোয়াটসঅ্যাপে দিলেও হবে। দেখেন, এরপরে দেখেন, দাল, দালটা লিখবেন কিভাবে?
ওই যে আমরা বা লিখছিলাম না, হ্যাঁ হ্যাঁ। বা এর অর্ধেক, বা একবারে অর্ধেক কাইটা দিলে ডাল হবে। হুম হুম। এটা হচ্ছে ডালের লাল ডাল লেখার নিয়ম। আর ডালের মধ্যে যদি আমরা কি দেই, ডাল লিখে উপরে একটা নকটা দিলেই জাল হয়ে যাবে। জাল। হ্যাঁ, দা- জাল, জাল। 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 ও, ডাল জালের আগে র, ঝা, আরেকটা হরফ আছে ওয়াও, ওয়াও। ওয়াওটা এরকম লিখতে হয়। এটাও ওয়াও। এরকম এই র এর মতো নেই, শুধু উপরের মাথাটা কি দিতে হয়, গোল করে দিলেই হয়ে যায় র, ওয়াও। ওয়াও উচ্চারণ কেমন হয়? ওয়াও। হ্যাঁ। ওয়া। হ্যাঁ, ওয়াও। ওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও। উ, উ, রস্যু উ, দোস্ত এগারা আ, রস্যু, ওয়াও। ওয়াও। হুম। হ্যাঁ, ওয়া, ওয়া দিয়ে না, এটা হচ্ছে রস্যু দীর্ঘ আছে না, সেখান থেকে হ্যাঁ। রস্য উ, দোস্ত এগারা আ, ও, উ দি। ওয়াও। 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 জি জি। ওকে। তো ওয়াও। এটা শুধু রটাকে মাথাটা গুল করে দিলেই ওয়াও হয়ে যায়, র এর মাথা গুল করে দিলেই, রয়ের মতো নেই, ওয়াও। একদম রয়ের মতো নেই, শুধু মাথাটা গুল করে দিলে হবে। আমি হুম সবগুলো যদি একসাথে লিখি, দেখেন র, একটা র, আর একটা লিখলাম যা, এরপরে লিখলাম ডাল, এই যা, আচ্ছা ওয়াওটা বাদ করে গেছে, তাও আবার এই যে ওয়াও, ওয়াও লিখি, ওয়াও, র, যা, ওয়াও, এরপরে ডাল, এরপরে জাল। জাল। জি, এই গেল এই চারটা। আমি এই চারটা আপনি লিখবেন, দরকার হলে এখান থেকে স্ক্রিন দিয়ে নিতে পারেন যে কি কি ধরনের হবে, না হলে ভিডিওতে দেখে নিতে পারবেন, তাও চলবে। হুম। স্ক্রিন দিয়ে রাখছি। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে চারটা সিন। সিন কিভাবে লিখবেন, লেখার জন্য তিনটা দাঁত লিখতে হয় আর কি। তো প্রথম দাঁত লিখে পরের দাঁতটা একটু বড় হবে, হুম পরের হুম। দাঁতটা একটু বড় হবে লিখে, জি এই এই এরকম গোল করে দিবেন। এটা একটা এটার নাম হচ্ছে কলসি, সিনের কলসি বলে। তো জি সিনের জি। উপরে তিনটা নকটা দিয়ে দিলে হয়ে যায় শিন। শিন। জি, সিন শিন। শিন আমি, শিন। জি, এখানে লিখি। আহ এরপরে হচ্ছে সোয়াদ, আমি পরে আবার লিখবো ইনশাল্লাহ, একবার দেখালাম। সোয়াদ, সোয়াদের শুধু মাথাটা গোল করে উপরে, এদিকে কলসি, সিনের কলসির মতো একটা কলসি দিয়ে দিলে সোয়াদ, উপরে নকটা দিলে হয়ে যায় দদ, সদ, ত দদ। ত জি, আমি আবার মুছে আবার লিখতেছি, দেখেন সিনটা ছোট করে লিখি, সিন। তিন। এই সিনের উপর নকটা দিলে শিন। তিন। এরপরে সোয়াদ, সদ, সদ, দত। সোয়াদ বলা যাবে না, সদ। তদ। জি, এরপরে হচ্ছে সোয়াদ আরেকটা লিখে, সদ আরেকটা লিখে নকটা দিয়ে দিব, এই হয়েছে দদ। দত। জি, সত। দত। সত। দত। হ্যাঁ আপনি, সত। দত। জি জি। আচ্ছা, আমি এখন পাঁচ জি। প্রকার আমি এই পাঁচটা প্রকার পড়াইলাম, আপনি একটু পাঁচটা প্রকার নিজে নিজে বলেন, আমি স্ক্রিনটা দেই, ওকে। বলেন। এক নম্বরে চার হরফ, আলিফ মিম ত জ। জি, দুই নম্বরে পাঁচ হরফ,
বাতা বাতাসা কফ। জি। 3 নম্বরে 3 হরফ, হা, খা, জিম, জিম, হ্যাঁ, জিম। হা, খা, জিম, তিনটা জিম, একসাথে একবারে বলবেন। হ্যাঁ, খ, জিম। হা, খ, জিম, জিম হয়ে যায়, হা, জিম। খ, জিম। জি জি, এবার হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরে বলেন। 4 নম্বরে 5 হরফ, র, র, জা, র, জা, ওয়াও, দাল, জল। হ্যাঁ, ওয়াও, দাল, জাল, এই তিনটায় চার আলিফ করে টানতে হবে। র, জা, ওয়াও, দাল, জাল। র, জি। জ, র, ওয়া, জ না, জ না। র, ঝা। আ, র, জা, ওয়াও, দাল, জাল, দা, জাল। দাল। হুম। এরপরে 5 নম্বরে বলেন। 5 নম্বরে 4 হরফ, সিন, শিন, সদ, দত। যে এই 2 প্রকার আরো পড়ানোর দরকার আছে। র, ঝা, ওয়াও, দাল, জাল। র, র, জা, ওয়াও, দাল, জাল। র, ঝা, ওয়াও, দাল, জাল। র, জা, ওয়াও, দাল, জাল। জি। র, ঝা, ওয়াও, দাল, জাল। জাল। র, জা, ওয়াও, দাল, জাল। র, ঝা, ওয়াও, দাল, জাল। র, জা, ওয়াও, দাল, জাল। হ্যাঁ, এরপরে 5 নম্বরে 4 হরফ। 5 নম্বরে 4 হরফ, সিন, সিন, শিন, صاد، ضاد। সদ, শিন, সিন, শিন, সদ, দত। জি জি। সিন, শিন, সদ, দত। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন পানাম। এগুলো একটু লিখবেন, লিখে আমাকে একটু ছবি দিবেন, এবং এটা প্র্যাকটিস করতে হবে, আপনি নিজেও প্র্যাকটিস করবেন অনেক। আচ্ছা, এটা হলো আহ, উম, 6 নম্বরে একটু বলে দেন আমার। নুন, ছয় নুন। নম্বরে 3 হরফ। 6 নম্বরে 3 হরফ, নুন। নুন, কফ, লাম। তারপর 7 নম্বরটা, 7 নম্বরে হামজা, আইন, গাইন। হাম, হামজা। হামজা তো একালিফ হবে না? হামজা টান নাই কোনো। হামজা বলতে যেরকম হামজা। হামজা, আইন, গাইন, আইন, গাইন, গাইন, আইন, গাইন। আইন, গইন, আইন, গইন। জি। আগে আমরা আইন, গাইন। ঠিক আইন গাইন না, আইন গাইন পড়া যাবে না, আইন, গাইন। না? আগে আগে যে পড়তাম, মানে আগে যখন শিখছি তখন এইভাবে জি শিখছি। জি। আগে বাংলাদেশের অনেক জায়গায় এরকম উর্দুর উচ্চারণটা আরবির মধ্যে পড়ানো হইতো।
আগে তো ওইরকম আর কি চর্চাটা কম ছিল, আলেম ওলামাও কম ছিল। তাছাড়া এখন আগে তো তো আলহামদুলিল্লাহ। আগে তো পাকিস্তানি ছিল, ঠিক আছে, আমার জি বাংলা জি। একটু সমস্যা, তাই না? আগে হা, হা, হা। মানে পাকিস্তানের থেকে এখন তো সরাসরি সৌদি থেকে শিখে মানুষ আসতেছে, আলেম ওলামারা ওইখান থেকে ট্রেনিং নিয়ে আসতেছে, সঠিকটা পড়ানো হচ্ছে। হুম হুম। হামজা, আইন, গাইন। আইন গইন। জি। হামজা, আইন, গাইন। হামজা, 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 আইন গইন, হামজা। আবার আরবরা এই যে র, যা আমরা বলি যা, কিন্তু আরবরা বলে এটার নাম হচ্ছে জাই। আহ যাই বলে আরবরা। হ্যাঁ হ্যাঁ, জাই বলে। কিন্তু আমাদের দেশে এটা যা বলে পড়ানো হয়, প্রসিদ্ধ, এই জন্য আমরা ট্রেনিং এ যাই বলি আর কি, কিন্তু এটা মূলত যাই। ওকে। আচ্ছা, তাহলে 6 নম্বর যখন পড়ছেন আমি পড়ায় দিই, লেখাটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আগামী ক্লাসে লিখবো না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। নুন কফ লাম। নুন কফ লাম। নুন কফ লাম। নুন কফ লাম। হ্যাঁ, 6 নম্বরে 3 হরফ। 6 নম্বরে 3 হরফ। নুন নুন কফ লাম। নুন কফ লাম। নুন কফ লাম। নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ। 7 নম্বরে 3 হরফ। হামজা, আইন, গাইন। হামজা, আইন গইন। হামজা, আইন, গাইন। হামজা, আইন গইন। হ্যাঁ, আইন এটা ডাবায় ডাবায় বলতে হবে, মানে এটা আইন আইন। গলার এই যে মধ্যখান থেকে, ওই যে হাটা যে মাখরাস, আইনে একই মাখরাস। হামজা, আইন, গাইন। হামজা, আইন গইন। জি। এরপরে 8 নম্বরে 2 হরফ। 8 নম্বরে 2 হরফ। হা, ইয়া। হা, ইয়া। আচ্ছা, এমনি আপনি তো উল্টা পাল্টা সব পারেন তাই না? জি। এমনি এমনি সুজি বলেন তো, এই যেভাবে সুজি। ওকে। জি। আলিফ, জিম, দাল, সিন, তোয়া, তোয়া বলা যাবে না তো। ফা, জি। লাম, ওয়াও, মাশাল্লাহ। বা, হ্যাঁ। হা, জি। জাল, জাল, শিন, জ, কাফ, মিম, হা, তা, খ, র, صاد، আইন, লাম, না না। কাফ, কাপ। কাফ, জি নুন, হামজা, জি। হামজা, হামজা। হামজা। জি এরপরে আপনার সা, ঝা, জি। দত, গইন, ইয়া, ইয়া, একালিপ টান। ইয়া, ইয়া। জি। মাশাআল্লাহ, আপনি তো পারেনি, শুধু আপনার এই কাপটার মধ্যে আটকে গেছেন। কাফ। হুম। কাফ। আচ্ছা, ও পারে মনে তাহলে হয়। আপনাকে, হ্যাঁ বলেন। 1 নম্বরে 4
চার, জি বলেন। এক নম্বরে চার হরফ, আলিফ, মিম, ত, জ। দুই নম্বরে পাঁচ হরফ, বা, তা, বা, তা, সা, ফা, কফ। জি তিন নম্বরে তিন হরফ, হা, খ, জি, জিম, জি জিম। জি জি চার নম্বরে পাঁচ হরফ, র, জা, ওয়াও, দাল, জাল। জি পাঁচ নম্বরে চার হরফ, সিন, শিন, সদ, দদ। ছয় নম্বরে তিন হরফ, নুন, কফ, লাম। সাত নম্বরে তিন হরফ, হামজা, জি হামজা, আইন, গইন, আইন, গইন। জি নম্বরে দুই হরফ, হা, হা, ইয়া, হা, হা ইয়া, হা, ইয়া। দুইটাই একালিপ করে টানবেন আর কি। হুম, হা, ইয়া। তো এদিকে আমাদের তিনটা প্রকার লেখা বাকি আছে, এটা লিখবো ইনশাল্লাহ সামনে। দেখেন 29 হরফ 8 ভাগে, 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। এবার বাচ্চাদের শিক্ষা দিলে এভাবে আরো এভাবে শিখানোর পরেও জি, জি। হয় না। তো 5টা প্রণালীতে আরো অনেকবার হরফটা একদম এক করতে হয়। তো এগুলো আমি বলে দিব খালি আর কি আপনাদেরকে, আপনাকে, আপনি তো পারবেনই। দেখেন নুক্তা ছাড়া 14 হরফ, প্রথম প্রণালী। নুক্তা ছাড়া 14 হরফ, নুক্তা হলো 15 হরফ। হ্যাঁ, এটা দেখছিলাম, আপনি পাঠাইছিলেন যে। জি 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 বলেন তো। আলিফ, মিম, ত, কাফ, হা, হা, র, ওয়াও, দাল, সিন, সদ, লাম। একটু কথা জিজ্ঞেস করি লাগে, জি সদ, এটা কি জি জি সদ নাকি সদ? লাস্টে সদ, সুজা সুজা হবে সদ। সদ, জি সদ, লাম, হামজা, জি আইন, ফা, হা, 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 হ্যাঁ, হামজা, হামজা হামজা মানে এবার এরকম বলা লাগবে না যে হামজা এরকম না। হামজা, আইন, হা। ইন, হা, হামজা, জি আইন, জি হা। এরপরে এই 14 হরফকে 2 প্রকারের শিক্ষা দিতে হয়। হরফের নামের মস 100 বার লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা, এটা বাচ্চাদের জন্য আর কি। এখন আপনি তো লিখতেছেন না, যদি সম্ভব হয় লিখেন। আমাদের আসলে পড়া আগানো দরকার, আমাদের বানানের মধ্যে যায় বেশি সময় দিতে হবে। আপনি তো হরফ পারেন, এই জন্য আপনাকে খুব বেশি একটা এখানে সময় দিব না ইনশাল্লাহ। দেখেন নক্তাওয়ালা 15 হরফ, এগুলো তো বলেন তো একটু। ওকে, একটু দেখা দেখা যায় না। হ্যাঁ, ঠিক আছে। প্রথমটা কি স্ক্রিন আসতেছে না, আর একটু এদিকে বাম দিকে দিলে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। জি তিন, বা, তা, সা, জি জিম, অ, জাল, জা, দত, আইন, জ, কফ, জি ফা, নুন, ইয়া। জি জি এরপরে দ্বিতীয় প্রণালী 6 জোড়া হরফকে আবার কি করতে হবে?
এই 12 হরফের নোক্তাওয়ালা 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হবে। প্রথমে হরফের নামের মশ 100 বার, নোক্তার মশ কমপক্ষে 20 বার, নোক্তাওয়ালা হরফগুলি নোক্তা সারা হরফগুলির সাথে মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাও। সহজ প্রশ্নটা কি, ওটা লিখতে হবে, লিখে লিখে আর কি, এগুলো আর কি। হুম 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 6টি প্রশ্ন মিলিয়ে হচ্ছে সহজ প্রশ্নের 1 দাও। যেমন নোক্তা, 1 নম্বরে নোক্তা দেন, নোক্তা মুছেন। এই যে মনে করেন জাল লিখলাম, লিখে বলবো যে নোক্তা মুছেন, এরপরে দেখান, নাম বলেন, আবার নোক্তা দেন, দেখান, নাম বলেন। ওটা আর কি বাচ্চারা কেমনে সিলেক্টটা দেখাবে এটা তো বলছিলাম আপনাকে, যে এইভাবে এভাবে ধরবে। হ্যাঁ হ্যাঁ তো এটা মানে বাচ্চাদের জন্য আর কি। এখন এটা সহজ প্রশ্ন। আর একটা আছে নোক্তাওয়ালা হরফগুলির নোক্তা ছাড়া হরফগুলির সাথে মিলিয়ে কঠিন প্রশ্ন, আবার 5 দাও। এবার 5 বার ঘুরাইয়া বলতে হবে আর কি। সেখানে 4টি প্রশ্ন মিলে একটা কঠিন প্রশ্ন হয়। যেমন ডাল বানান, এমনি নক্তা মুছেন, এটা কিন্তু সহজ, কিন্তু ডাল বানানো এটা ওই তুলনায় কঠিন, এই জন্য এটাকে কঠিন প্রশ্ন বলা হয়। এরপরে বলে দেখান, বলে এরপরে জাল বানান, মানে নকটা দিলেই জাল হবে, আমি বলতেছি জাল বানান, নকটা দেন এটা বলছি না। তো বাচ্চারা চিন্তা ভাবনা